দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর নিয়ে হাজির হলাম একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পোর্টস প্লাসে। সাথে আছি আমি আলভি রায়হান। নিগার সুলতানার ব্যাটের নতুন ইতিহাস, প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি। চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, 20 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়, ম্যানচেস্টার ইউনাইটেডের হার। ইতিহাসের পাতায় নাম লেখালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি পেলেন জ্যোতি। প্রথম সেঞ্চুরির ক্রিকেটে বাংলাদেশ নারীদের যাত্রা হয়েছে দুদিন আগে শুরু হওয়া বিসিএল টুর্নামেন্ট দিয়ে, আর এতে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়লেন জ্যোতি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 153 রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। 253 বলে 20-4 ও 2 ছক্কায় এই রান করেন বাংলাদেশ অধিনায়ক। 3 দিনের ম্যাচে গতকাল দ্বিতীয় দিনে 85 রানে অপরাজিত ছিলেন নিগার। আজ সকালের সেশনেই পান সেঞ্চুরি দেখা। ছেলেদের প্রথম সেঞ্চুরি ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন আল শাহরিয়ার রোকন। হোম অফ ক্রিকেটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান ছাড়াও মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। থাকবে সঙ্গীত শিল্পী এভেড রাফা, জেফার মুসা ও সঞ্জয়ের পরিবেশনাও। তবে মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী। তার গানের সুরে বেজে উঠবে এবারের বিপিএলের ঝংকার। পারভেজ খোকনের রিপোর্ট। সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত 8:30। তার ও তার দলের পরিবেশনা চলবে 3 ঘন্টা ধরে। এর আগে গান গাইবেন রাফা, জেফার, সঞ্জয় ও ব্র্যান্ড দল মাইলস। সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বিপিএল মিউজিক ফেস্ট। আর রাষ্ট্রীয় শোক পালনে বিসিবি কার্যালয়ে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। জুলাই গণ অভ্যুত্থানের থিমে 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের বিপিএল এর উদ্বোধনী আয়োজন মিউজিক ফেস্টেও রয়েছে সে ছাপ। আন্দোলন নিয়ে অডিও ভিজুয়াল প্রদর্শন সহ মঞ্চে তোলা হয় বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের নেতাদের। জমকালো উদ্বোধনীতে আরও রয়েছে সাউন্ড শো, টুর্নামেন্টের 7 ফ্র্যাঞ্চাইজির পতাকা প্রদর্শন, গ্রাফিতি অ্যানিমেশন, আতশবাজি ও বিপিএল এর ট্রফি প্রদর্শন। এরপরেই মঞ্চে আসবেন মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া 4 অধিনায়কের দল ফরচুন বরিশাল। বিপিএলে বর্তমান চ্যাম্পিয়নও তারাই। আছেন নামজাদা বিদেশি তারকারাও। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দলের এবারের লক্ষ্য শিরোপা ধরে রাখা। একুশে টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে দলের মালিক মিজানুর রহমান বলেছেন, বিপিএল দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। তিনটা ফাইনাল হারের পর গেল বিপিএলে শিরোপা ধরা দেয় বরিশালের কাছে। ওই একটা শিরোপা নিয়েই সন্তুষ্ট নয় বরিশাল। তাদের এবারের দল আরো শক্তিশালী। নিলামের লটারি থেকে পেয়েছেন গত আসরে সিলেটে খেলা নাজমুল হোসেন শান্তকে। আছেন বিদেশি তারকারাও। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের উপরে একটা প্রত্যাশা মানুষের রয়েছে।
যেন একটা ভালো দল করতে পারি। সেই প্রত্যাশায় তামিম ইকবাল, আমি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সবাই মিলে একটা ভালো দল করার চেষ্টা করেছি এবং তারা নিজেরাই দলের একটা পার্ট অফ পার্সেল হয়ে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন। আছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম, তানভীর ইসলাম ও নাইম হাসানরা। তাদের সাথে রসায়ন মেলাতে প্রস্তুত এবাদত হোসেন, রিপন মণ্ডল ও শহীদুল ইসলাম। ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপায় চোখ এবারও। There is a lot of experienced player and also new players there. আমরা ফাহিম আশরাফকে নিয়েছি এবার নতুন করে। সো আমরা ইয়াং ট্যালেন্টদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। আমি মনে করি আমাদের দল অত্যন্ত ব্যালেন্স দল কম্পেয়ার টু এনিবডি। বিদেশি খেলোয়াড় কেনাতেও মুন্সিয়ানা দেখিয়েছে বরিশাল। মোহাম্মদ নবী, কাইল মায়ার, ডেভিড মিলার, ফাহিম আশরাফের মতো তারকা খেলোয়াড় আছে তাদের স্কোয়াডে। বরিশালের এই মৌসুমের সবচেয়ে বড় চমক শাহিন আফ্রিদি। এমন চমক থাকবে টুর্নামেন্ট চলাকালীনও। আমাদের নেক্সট চমক থাকবে এটা একটু পরে, কারণ হচ্ছে আইএলটা যাও এসএ-20 শেষ করার সাথে সাথে আমরা আমাদের আরো কিছু কাঙ্ক্ষিত প্লেয়ার রয়েছে, ওদেরকে আমরা তখন ব্যাক করাবো। বিপিএল এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চান মিজানুর রহমান। বরিশালে গড়তে চান ক্রিকেট একাডেমিও। অ্যাটলিস্ট টি-20 ফরম্যাটটা আমরা যেন একটু শক্ত হতে পারি। এটা ও মনু আসো কমে আও দেহি সে জিততে হবে কইলাম, ঠগা কিন্তু মগো না। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। 20 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনার পর চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সাথে বদল হয়েছে সূচিও। নাজমুল হোসেন শান্তর দল প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাই। এমনকি ভারত পাকিস্তান ফাইনাল হলেও সেই ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই ছিল আজকের স্পোর্টস প্লাসে। আগামী দিন একই সময়ে হাজির হব খেলাধুলার নিত্য নতুন আপডেট নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 21-এর সাথেই থাকুন।